শীত তো প্রায় এসেই গেল, আর শীতের একদিনের ছুটি কাটাতে কলকাতার কাছাকাছি যদি কোথাও তোমরা আসতে চাও, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। আজকে আমি এসেছি মিলেনিয়াম সায়েন্স পার্কে, যেটা আছে হাবড়ায়। এই পুরো পার্কটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। পুরো ভিডিওর মধ্যে পার্কের সমস্ত ডিটেলস আর তার সাথে লোকেশন সবকিছু শেয়ার করে দেবো। আর গুগল ম্যাপের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও চাইলে তোমরা দেখে নিতে পারো। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। চলে এসেছি আমরা পার্কের সামনে। এটা হলো পার্কের টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারের থেকে 30 টাকার মূল্যে একটা কেটে নিলাম টিকিট। গেটের সামনে এখানে লেখাই আছে যে 11:30 থেকে 7:30 অবধি পার্কটা খোলা থাকে, মঙ্গলবার বন্ধ থাকে। আমাকে ওখানে গেটম্যান বললো যে শীতকালে 11টার সময় পার্ক খুলে যায়। আর আমি চলে এসেছি ভিতরে। ভিতরের পরিবেশটা কিন্তু বেশ ভালো। অনেকটা উঁচু মার্বেলের সিঁড়ি বরাবর উঠে তারপর সেম সিঁড়ি বরাবর নিচে নেমে গেলেই আমাদের সামনে পার্ক। আর পার্কে তো প্রচুর গাছপালা আছে, প্রচুর কিছু আছে, কিন্তু আমাকেই প্রথমে অ্যাট্রাক্ট করলো এই হন্টেড হাউসটা দেখে নিজেকে আর সামলাতে না পেরে টিকিট কেটে চলে গেলাম ভিতরে গিয়ে কি হলো না হলো সেটা আমি একটু পরে আসছি। আর এটা হচ্ছে মিরর মজা বা ভুলভুলাইয়া। আমি এখানে ঢুকিনি, তোমরা চাইলে এখানেও ঢুকতে পারো। আর পার্কের চারপাশে প্রচুর গাছপালা আছে, এখানে সবুজের কোনো অভাব নেই। সবুজ আমাদের চোখ আর আমাদের হার্ট দুটোর জন্যই তো খুব ভালো। তো শীতের একটা ছুটি এখানে কিন্তু কাটানো যেতেই পারে, মন্দ নয় পার্কটা। 30 টাকা টিকিট দিয়ে ওই হন্টেড হাউসে গেছিলাম। ভিতরে ভিডিও করা অ্যালাউ না, বললো ভিডিও বা টর্চ এই জাতীয় কিছু না জ্বালতে। তো সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। বিষয়টা হচ্ছে ভিতরে বেশ ওই কঙ্কাল ফঙ্কাল টাইপের আছে, প্রচুর সেন্সার লাইট আছে। পাশ দিয়ে হেঁটে গেলে লাইটগুলো জ্বলে উঠছিল, কিন্তু ভিতরে লাইটটা খুবই কম, যার জন্য ঠিক ভয় আসছিল না, এতটাই অন্ধকার। কিন্তু হ্যাঁ, 30 টাকা দিয়ে একবারের জন্য যেতেই পারো, কিন্তু বারবার যাওয়ার মতো কিছু নেই। একবার 30 টাকা দিয়ে ভিতরে যাওয়াই যায় এটাই। ওখানে ছিল গোলক ধাঁধা, যেটা একটা ছোট জায়গার মধ্যে কাঁচ দিয়ে এমন একটা রিফ্লেকশন ক্রিয়েট করা হয় যার জন্য বাইরে আসার রাস্তাটা খুঁজে পাওয়া যায় না। তো ওই জিনিসে আমার প্রচণ্ড ভয়, তো সেই জন্য আমি ভেতরে গেলাম না। ওখানকার টিকিটও ওরকম 20-30 টাকা হবে। তো তোমরা যদি গোলক ধাঁধায় যেতে চাও অবশ্যই যেতে পারো। আমি আর ওর ভিতরে ঢুকলাম না, কারণ আমার ভয় লাগে। পার্কটা বেশ ভালোই, প্রচুর লোকজনও আছে। আর শীত যত পড়বে তত লোকজন আরও বাড়বে, প্রচুর পিকনিকও হয়তো হবে। আমি সব থেকে বেশি অবাক হলাম এই রোপওয়েও নাকি আছে, কিন্তু আমি জানি না রোপওয়েটা চলে কিনা, কারণ কাউকে উঠতে তো দেখলাম না। আর সেভাবে কোনো টিকিট কাউন্টারও আমি দেখতে পেলাম না। তবে হ্যাঁ, পার্কের গাছপালাগুলো দেখে বা চারপাশের পরিবেশটা থেকে কিন্তু বোঝা যাচ্ছিল পার্কটাকে রীতিমতো মেনটেন করা হয়। আর পার্ক মানে তো বুঝতেই পারছো, এখানে ওখানে কাপেল থাকে, তো সেই জন্য আমি সেই জায়গাগুলোকে একটু হাইড করে দিলাম, তাদেরও একটা প্রাইভেসির ব্যাপার আছে। আর এটা হলো চিলড্রেন পার্ক, এখানে লেখাই আছে যে আমার মতন ধেরেদের একেবারেই অ্যালাউ না, শুধু এটা বাচ্চাদের জন্য। অ্যাকচুয়ালি বিষয়টা হলো আমি আর পার্কের ভিতরে যাইনি, আমি দূর থেকেই জুম করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, এত কিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম, এটাও বলে দিই ভিতরে কিন্তু অনেক খাবারের স্টলও আছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স বলো বা দুপুরবেলার খাবার দাবার কিন্তু ভিতরে পেয়েই যাবে তোমরা। আর এছাড়াও আছে একটা অ্যাকোয়ারিয়াম আর একটা পাখিরালয়। আর এটাও একটা ওই ভূতের গুহা মতো ছিল। ভূতের গুহার টিকিট ছিল 5 টাকা, অ্যাকোয়ারিয়ামের টিকিট 2 টাকা, পাখিরালয় 3 টাকা, এরকম সব রিজনেবলই ছিল। কিন্তু অ্যাকচুয়ালি আমি আর যাইনি, কারণ লোকজন খুব কম ছিল। যেহেতু এটা অফ সিজন, আমি ওই জগদ্ধাত্রী পুজোর টাইমটা গেছিলাম, সেই জন্য একেবারেই ফাঁকা। ওই শীত পড়ার সাথে সাথেই
পার্কের কিন্তু আসল ভিড়টা শুরু হয়। আর এখানে বোটিংও হচ্ছিল, তো সেটাই একটু দেখলাম। আমি আর বোটিংয়ে উঠলাম না, কারণ আমার জলে একটু ভয় লাগে। আর এই যে আমি পাখিরালয়ের কথা বললাম, এটা সেই পাখিরালয়। তোমরা চাইলে কিন্তু একদিনের ছুটি আরামসে খুব ভালোভাবে এখানে পিকনিক করে ঘোরাফেরা করে কাটাতেই পারো। এটা হলো সায়েন্স পার্ক, ওই কলকাতার সায়েন্স সিটির মতনই ব্যাপার স্যাপার হবে। এখানকার টিকিটও আমার মনে হয় রিজনেবলই হবে, 100 টাকার মধ্যে হবে, আমি ঠিক বলতে পারবো না যেহেতু আমি টিকিটের দাম করিনি। আর এটা হলো একটা 3D শো। এখানকার প্রাইসও আমি জানি না, বাট হ্যাঁ আমার 3D শোটা দেখার ইচ্ছা ছিল। আমার তাড়াতাড়ি যেহেতু ফেরার ছিল, তো সেই জন্য আমার দেখা হয়নি। তোমরা গেলে অবশ্যই দেখো, নেক্সট টাইম আমারও ইচ্ছে আছে দেখার। এখানে কিন্তু বেশ বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, আর তার সাথে খুব সামান্য টাকা দিয়ে পাখিরালয় আর অ্যাকোয়ারিয়াম দেখার জন্য ব্যবস্থাও আছে। 3 টাকা 5 টাকা টিকিট দেখলাম। এছাড়াও সায়েন্স মিউজিয়াম বলে একটা অংশ রয়েছে, আর 3D শো বলে একটা পার্ট রয়েছে। কোনো জায়গাতেই মনে হয় ভিডিও করা অ্যালাউ করবে না, তো সেই জন্য আমি ভিতরে গেলাম না। আর এখানকার সব টিকিটই কিন্তু বেশ রিজনেবল প্রাইসের মধ্যে। তো তোমরা চাইলে এখানে একটা শীতের ছুটি কাটাতে আসতেই পারো, আর তার সাথে এই সমস্ত কিছু ঘুরে দেখতে পারো। তো চলো এবার আমরা এই পার্কের থেকে বেরোবো, বেরিয়ে নেক্সট কোথায় যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা দেখতে থাকো। আর এখান থেকে ঘোরাঘুরি করে তারপর চলে আসলাম হাবড়ার গোলবাজারের। এই জায়গায় তো খাবারের কোনো অভাবই নেই। এখানে অনেক ফাস্ট ফুড আর মোমো শপ আছে। তার থেকে আমরা মোমো ম্যানিয়াতে গেছিলাম, ওখান থেকে ফার্স্ট একটা নতুন আইটেম ট্রাই করলাম, চিকেন ভাপা, যেটা সর্ষে পোস্ত দিয়ে বানানো ছিল, অসম খেতে ছিল। আর তারপর প্যান ফ্রাইড মোমো, চিকেন স্যাটে, এই সমস্ত খেয়ে লাস্টে আমি ফালুদা খেয়ে আজকের দিনটা আমি শেষ করলাম। আর শীতের একটা উইকেন্ড তোমরা কি এইভাবে কাটাতে চাও? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুই, বাই।